আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আরও অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। দাদা, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং তরুণদের রাজনৈতিক সংগঠন অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে। তারা সরকারকে চাপ দিচ্ছে বিএনপির মতো করে যেন সনদটি সুপারিশ বা নির্বাচন গণবদ্ধ। বিএনপি কি বলছে? বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে বাতাস আসে দেখবেন বড় গাছ আগে না। বিএনপির তো একটা সম্ভাবনা মনে হয় বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সত্যতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে হবে না। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে। এখন প্রশ্ন তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয়, তার সাথে কালকে যা দেখছেন আপনারা 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা ইনশিওর করছে সেনাবাহিনী 90,000 প্রয়োজনের যদি বেশি থেকে বেশি নামবে সেটা অন্য কথা। একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ উপস্থিত থাকে না, কারণ জনগণ এটার উপর। আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর যেটি পাচ্ছে তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইন শৃঙ্খলা কি, আমরা যদি ভোট কেন্দ্রে মারামারি না করি, আমরা যদি ভোট কেন্দ্র দখল করতে না যাই, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে দিই, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট।